এসপিডির সঙ্গে রমিউল ইসলামের গুরুত্বপূর্ণ বৈঠক এই মুহূর্তে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য অত্যন্ত বড় সঠিক আপডেট। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন তাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, তাদেরকে আমরা যথেষ্ট ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমাদের পাশে থেকেছেন। আমরা বরাবরই চেষ্টা করি আপনাদেরকে সঠিক আপডেট দেওয়ার জন্য, এবং আজকে সর্বপ্রথম আমাদের চ্যানেলে যে আপডেট আপনাদেরকে আমরা দিতে চলেছি তা সব থেকে বড় আপডেট। কারণ আপনারা জানেন এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে একটা আলোচনা চলছে, এবং সেই আলোচনা, সেই জল্পনা কতখানি সত্য তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংশয় দেখা দিয়েছে পার্শ্ব শিক্ষকদের মনে। কারণ যে সংগঠন বা যে নেতৃত্ব বারবার তারিখ দিয়ে তার তারিখ মেলেনি, সেখানে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়, এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে সেই সংগঠনে পূর্ববর্তী যে সকল উগ্রপন্থীরা সরকারের বিরোধিতায় মগ্ন ছিলেন, মুখ্যমন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে কটূক্তি করেছিলেন, যারা সরকার ফেলে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন বা ডাক দিয়েছিলেন, তারাও কিন্তু ক্রমে ক্রমে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনে স্থান পাচ্ছেন। এবং তাতেই অনেকের সন্দেহ, যারা সাধারণ পার্শ্ব শিক্ষক, যারা রাজনীতির ধার ধারে না, যারা নিজেদের পরিবারের কথা ভাবে, নিজের সমাজের কথা ভাবে, নিজের শিক্ষকদের কথা ভাবে, নিজের সহকর্মীদের কথা ভাবে, সবশেষে তারা পার্শ্ব শিক্ষকদের কথা ভাবে, তাদের জন্য সত্যি সত্যি আজকের আমাদের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি। কারণ আপনারা দেখেছেন গতকালকে রমিউল ইসলাম যে পোস্ট করেছেন, যে কিছু পার্শ্ব শিক্ষক রয়েছেন যারা মনে করেন আমরা চলাফেরা করি না, কিছু জনের অ্যালার্জি, ছবি ছাড়লে তাদের সমস্যা, কিছু বললেও সমস্যা, না বললেও সমস্যা। তাদের প্রধান যেটা দাবি, পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ নয়, সরকারের উপর বিষোদগার, রাজনীতি করা। তবু তিনি বলেছেন বেশিরভাগ পার্শ্ব শিক্ষক সরকারপন্থী সংগঠনের কথা বিশ্বাস করেন, কারণ সরকারপন্থী সংগঠন প্রতিদিন মিথ্যা মিথ্যা আপডেট দেয় না, খবর না থাকলে। এবং একই সঙ্গে তিনি আরও যে বড় বার্তাটা দিয়েছেন, যে কোনো হাতুড়ে ডাক্তারের কথাই শিক্ষা দপ্তর চলে না। এবং তিনি বলেছেন যে খুব শীঘ্রই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হতে চলেছে, তার দেওয়া ফাইলেই শেষ পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের কার্যকর হতে চলেছে, এবং তার সংগঠন, তার সরকার, তার মানবিক মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান করবে। একমাত্র মুখ্যমন্ত্রীই পারে পার্শ্ব শিক্ষকদের বাঁচাতে, তারা মনে করেন, এবং তারা বারবার এই কথাটা মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছে দিয়েছেন। এবং অবশেষে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে যে ফাইল পাঠানো হয়েছে, সেই ফাইল কিন্তু এখনও রয়েছে দপ্তরে। এখন প্রশ্ন হচ্ছে যে দপ্তর থেকে কি আপডেট রয়েছে। দপ্তরের আধিকারিকরা প্রয়াস করছেন এই ফাইলকে কার্যকর করার জন্য, এবং যারা বলছেন যে মুখ্যমন্ত্রীর নাকি সিগনেচার হয়ে গেছে, জিও হয়ে গেছে, তারা নাকি মিথ্যা বলছেন। কারণ এসপিডির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে রমিউল ইসলামের, এসপিডির সঙ্গে চূড়ান্ত একটা বৈঠক হবে, এবং তারপর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, এবং অবশেষে মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই যে কোনো সময় জিও ঘোষণা হবে, যেমনটা কিন্তু জানাচ্ছেন রমিউল ইসলাম। অর্থাৎ ডক্টর আব্দুল সালামের পক্ষ থেকে যে আপডেট দেওয়া হচ্ছে বা তিনি যে বার্তা দিচ্ছেন, সেই বার্তার সঙ্গে কিন্তু অনেকটা ফারাক রয়েছে রমিউল ইসলামের বক্তব্যের। এমতো অবস্থায় অনেকেই দাবি করছেন যে 20 বছর ধরে রমিউল ইসলাম কিছু করতে পারেনি। রমিউল ইসলাম বলছেন যে তারা যথেষ্ট চেষ্টা করেছেন, সব কিছুটাই সরকারের উপর ডিপেন্ড করছে, কোনো একটি ব্যক্তির উপর নির্ভর করে সরকার চলে না, সরকার চলে মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে, শিক্ষা দপ্তর চলে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে। কোনো একটি ব্যক্তি প্রশান্ত কিশোরের মতো এসে রাজনীতি করে নিজে নেতা হওয়ার জন্য, পদ পাওয়ার জন্য রাজনীতি করে গেলেন, এবং তার কথায় সরকার উঠবোস করবে, শিক্ষা দপ্তর উঠবোস করবে, তা হতে পারে না বলেই দাবি করলেন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির তথা সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটির সভাপতি রমিউল ইসলাম। তিনি সকলকে একদিকে যেমন একত্রিত হওয়ার বার্তা দিলেন, ঠিক অপর দিকে তিনি বললেন যে তার দেওয়া ফাইল রয়েছে, এবং তিনি মনে করছেন এই ফাইলেই কার্যকর হবে, এবং এই ফাইলের ভিত্তিতেই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হবে।
যারা আন্দাজে ঢিল মারছেন নেতা হওয়ার জন্য, যারা তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছেন, যারা পার্শ্ব শিক্ষকদের নিয়ে ব্যবসা করছেন, তাদেরকে কিন্তু তিনি চরম হুঁশিয়ারি দিলেন এবং সাধারণ পার্শ্ব শিক্ষকদের সরকারের প্রতি ভরসা রাখার কথা বললেন, সকলকে একত্রিত হওয়ার কথা বললেন এবং তিনি বললেন যে এখন এই তারিখ দিচ্ছি না, কিন্তু কোনো তারিখে শিক্ষা দপ্তর চলে না, শিক্ষা দপ্তর চলে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর আন্তরিক পরিচালনায়। তারা মুখ্যমন্ত্রীর কাছে দাবিটা পৌঁছে দিয়েছে, তাদের দাবি সরকারি সনদে রয়েছে, তাদের দেওয়া ফাইল রয়েছে এবং তারা জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে সরকারপন্থী সংগঠনের একটাই দাবি, ভাতা বৃদ্ধি হোক এবং তা যথেষ্ট পরিমাণে। এবং সেখানে তিনি আশাবাদী এবং সমস্ত পার্শ্ব শিক্ষকদের প্রতি তিনি আশা রাখছেন যে সকলেই অতীতের সব ভুল গ্লানি ভুলে সকলেই এক হবেন এবং তারা যে চেষ্টা করছেন সরকারের কাছ থেকে দাবিটা ছিনিয়ে আনতে, সেখানে সাধারণ পার্শ্ব শিক্ষকরা তাদের সঙ্গে থাকবেন এবং তিনি মনে করছেন যে সমস্ত পার্শ্ব শিক্ষকেই তাদের সঙ্গে রয়েছে। কিছু পার্শ্ব শিক্ষক জন্মলগ্ন থেকেই কিন্তু বিরোধিতা করে যাচ্ছেন, তারা রাজনীতি করে যাচ্ছেন, সরকারের উপর বিষোদ্গার করছেন, তাদের থেকে দূরে থাকার বার্তা দিলেন রমিউল ইসলাম। অর্থাৎ পরিষ্কার যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে এবং জুন মাসের মধ্যেই যদি সব কিছু আলোচনা ঠিক থাকে তাহলে কিন্তু জুন মাসের মধ্যেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে, জিও হওয়ারও সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনও কিন্তু সব কিছু ক্লিয়ার নয়। মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিন্তু সিলমোহর বা অনুমোদন পাওয়া যায়নি, এমনই কিন্তু পরিষ্কার বার্তা রমিউল ইসলামের। তবে একটা বিষয় পরিষ্কার, মুখ্যমন্ত্রী সদর্থক রয়েছে, মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনায় রয়েছে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য কোথাও না কোথাও একটা সরকারের সাই রয়েছে এবং এই সরকারের মনোভাবের পরিবর্তন তারাই করেছেন, তারাই বারবার দাবিটা পৌঁছে দিয়েছেন। পার্শ্ব শিক্ষকদের কষ্টের কথা, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা তারা কিন্তু তুলে ধরেছেন এবং পার্শ্ব শিক্ষকদের সব থেকে বড় বার্তাটা সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকেই দেওয়া হয়েছে যে পার্শ্ব শিক্ষকরা রাজ্য সরকারের সঙ্গে রয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে, তারা দীর্ঘদিন ধরে কাজ করছে, 20 বছর ধরে কাজ করছে, কিন্তু 2025-এ দাঁড়িয়ে তাদের যে ভাতা একেবারে শ্রমিক মজুরদের থেকেও কম, এই কথাটা কিন্তু তারা সরাসরি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিয়েছেন এবং তিনি বলছেন এসপিডির সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হবে এবং ঠিক তারপরে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে এবং শিক্ষামন্ত্রী তাকে কথা দিয়েছেন অবশ্যই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে খুব তাড়াতাড়ি এবং সম্ভবত জুন জুলাই মাসের মধ্যেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে। তার সংগঠন, তার দল সব রকমভাবে চেষ্টা করছেন, সার্বিকভাবে চেষ্টা করছেন, চেষ্টায় কোনো ত্রুটি নেই। একটা স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাতে চাইছি, আপনারা দেখুন। এই স্ক্রিনশটটি দেখলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। সেখানে লেখা রয়েছে, আজ আবার দপ্তরের সাথে কথা বললাম। স্পষ্ট বলল দপ্তর, একটি বিষয় হাওয়ায় ভাসছে যে তোমাদের জন্য কিছু হতে চলেছে, কিন্তু যতক্ষণ না লিখিত কিছু দেখতে পাচ্ছি ততক্ষণ কোনো মন্তব্য করব না। অর্থাৎ এখনও যথেষ্ট বাকি রয়েছে, দিল্লি দূরে রয়েছে, তেমনটাই কিন্তু ইঙ্গিত সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের। তাদের একটাই দাবি, তারা মিথ্যা বলবেন না, তারা মিথ্যা আপডেট দেবেন না, কারোর সঙ্গে প্রতারণা করবেন না, কাউকে ঠকাবেন না, আন্দাজে ঢিল ছুড়বেন না। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।